Good morning everyone, welcome to another brand new vlog on a brand new day. এখন ঘড়িতে বাজে সকাল 8:30। কিয়ানকে এবার ঘুম থেকে তুলবো, স্কুল আছে, মানে ওকে ঘুম থেকে অ্যাকচুয়ালি তোলার আগে আমি ওর ব্যাগপত্র সব রেডি করে রাখি। যেহেতু প্লে স্কুল তাই জন্য সেরকমভাবে কিছু দিতে হয় না, যেহেতু একদমই ছোট তাই জন্য স্কুল থেকে বলা আছে যেমন ইফ ইজ নট টয়লেট ট্রেন, দুটো ডাইপার, ওয়াইপস, একটা ছোট টিফিন বক্সে কিছু ড্রাই স্ন্যাক্স লাইক বিস্কিট, কেক, এই ধরনের টুকটাক জিনিসপত্র দিতে বলা আছে, আর জলের বোতল, ব্যাস দ্যাটস ইট। একটা এক্সট্রা সেট অফ ক্লোথস দিয়ে রাখতে বলে, যেটা এখন অবধি প্রয়োজন পড়েনি দেওয়ার। তো মোটামুটি আমি রোজ ওকে ঘুম থেকে তোলার আগে ওর ব্যাগ ট্যাগগুলো রেডি করে রাখি, যাতে স্যারকে ঘুম থেকে উঠিয়ে ওই দিকে আর কনসেন্ট্রেট না করতে হয়। কেন ও ঘুম থেকে উঠে ব্যাগটা দেখা মাত্রই প্যানিকড হয়ে যায়, মানে ও বুঝতে পেরে যায় মানে আমাকে তোলা হয়েছে, মানে এখন আমাকে স্কুলে যেতে হবে, আর বাড়ির থেকেই ও ঘ্যান ঘ্যান করা শুরু করে দেয়। তাই জন্য ও একদম যখন বাড়ির থেকে বেরোয় ব্যাগটা তখনই ওর সামনে দেওয়া হয়। তো যাই হোক, ওকে এখন তুলবো গিয়ে, তারপর ওকে টিফিন করিয়ে দিয়ে ব্রেকফাস্ট, আমি একটু ব্রেকফাস্টে হেভি করিয়ে দিই, কারণ 2 ঘন্টাও স্কুলে থাকে, তারপর বাড়ি এসে আবার টুকটাক কিছু স্ন্যাক্স ফল টল দিয়ে দিই। গুড মর্নিং কিয়ান, গুড মর্নিং, গুড মর্নিং মিসকি, গুড মর্নিং মা, গুড মর্নিং। বিস্কিট তো এই সময় বিস্কুট খাওয়াটা হয়েই থাকে, আমরা যখন চা খাই ও 4-5টা খেয়ে নেয় বিস্কুট। এই যে নিজেকেই দেখতে ব্যস্ত, ব্লগে নিজের ব্লগ নিজেই দেখছে মন দিয়ে। সো এখন যাচ্ছি কিয়ানকে আনতে, একটু লেট হয়েছে আমার বাড়ি থেকে বেরোতে, কিন্তু বেশিক্ষণ লাগবে না, আমাদের বাড়ি থেকে হার্ডলি 10-15 মিনিটসের ড্রাইভ। তো কিয়ানকে আগে নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। কিয়ান আজকে নাকি স্কুলে একটুও কাঁদেনি, আর আমি যখন নিতে গেছিলাম কিয়ান তখন কি করছিল, কি চালাচ্ছিল, বুম বুম বুম। কিয়ান আজকে নিজেই নিজের ব্যাগ ধরে উপরে উঠলো। দেখো 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 দেখো, ছেলে আমার বড় হয়ে গেল গো, ছেলে আমার বড় হয়ে গেল। জামা কাপড় সব দিয়ে দিয়েছি, এবার জাস্ট স্টার্ট করতে হবে। আমি এখানে আগামী কালের জন্য একটু রান্না করে রাখছি। এই গতকালকে শুক্তো করবার জন্য তো সব কেটে কুটে রেখেছিলাম, কিন্তু করা হয়নি, তো শুক্তোটা করে রাখছি। একটু রান্না এগিয়ে রাখলে না খুব সুবিধা হয়, কারণ যেহেতু আমার অফিসটা চলে এই জন্য একটু অসুবিধা হয়ে যায় দুপুরের দিকে বেশি রান্না করা। তা আমাদের শুক্তোটা তৈরি হয়ে গেছে, আমি এটা এখন ঢাকা বন্ধ করে রেখে দেব। আজকে তো রাত্রে খাওয়া হবে না, একদম কালকেই খাওয়া হবে। যাচ্ছি এখন অফিসে, এখন বাজে 12টা না 1টা বেজে গেছে। গাড়ির কয়েকটা কাজ আছে, সব থেকে মেইন কাজ হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভার সাইডের যে রিয়ার টায়ারটা যেটা আছে সেইটা একটু চেক করাতে হবে। সেটা কোনো কারণে মনে হচ্ছে একটা লিক পাওয়া গেছে। সবই তো এখন টিউবলেস টায়ার। এবার যখন টায়ারটা তুমি সারাতে যাও না, তখন তোমার 2 রকম ভাবে বলা হয়। একটা হচ্ছে তোমার এই পাট্টি থাকে, পাট্টিগুলোকে নিয়ে ওরা বাইরে থেকেই স্ট্রেট ঢুকিয়ে দেয় এবং তারপরে ওই একটা অ্যাডহেসিভ মতো দিয়ে দেয়, সেটা দিয়ে তারপর তোমার হাওয়াটা বেঁচে গেলে। এবার তাতে প্রবলেমটা হচ্ছে ওটা তো জাস্ট ইমিডিয়েট করেই তারপর ছেড়ে দেওয়া, তো অনেক সময় বাইরে থেকে যদি আবার কোনো সেরকম জোরে বাড়ি লাগে বা কোনো পাথরের খোঁচা লাগে, ওটা থেকে লিক হতে আরম্ভ। অবভিয়াসলি আমি ওইটাই দেখবো না যেটা আমার অনেক দিন ধরে চলবে। তো এবার তারপরে বলা হচ্ছে স্যার আন্দার সে গেলে, এবার আন্দার সে করা মানে হচ্ছে টায়ারটা খুলে ভেতর থেকে পাট্টি মারবে, মেরে ওটাকে ঠিক করবে। এখন দেখা যাক কি ধরনের লিক সেটা দেখতে হবে আমার। জানি না বুঝতে পারছো কিনা, এই দেখো পরপর 3খানা জিমনির কনভয়, এটা বোধহয় কোনো রাইডে বেরিয়েছে। যেমন বলেছিলাম এই পেছনের টায়ারটা আবার ঠিক করা হচ্ছে।
আগে খুলবে, খুলে তারপর চেক করবে। দেখে এইটুকু একটা জিনিস, সেটার জন্য আমার টায়ারের এই অবস্থা। আমরা এখন আমাদের পুরনো এরিয়াতে হাওয়া খেতে এসেছি। হ্যাঁ, কারণ এই জায়গাটায় ট্রাফিক কম, আর এত সুন্দর না জায়গাটা, শান্ত জায়গা। আমরা এই দিকটা অ্যাকচুয়ালি যখন থাকতাম তখন এখানে মর্নিং ওয়াক করতে আসতাম, খুব সুন্দর। ম্যাঙ্গো আইস, গরমের চকলেট আইসক্রিম। আরে দাঁড়া রে, কিউ এখন গেছে কয়েকটা মাসকাবারির জিনিসপত্র কিনতে। মাসের শেষ, কিন্তু তার মধ্যে মাসকাবারির জিনিসপত্র আসতেই থাকে। আম খরিদেंगे, এবছরের প্রথম আম। হায়দ্রাবাদেও কিন্তু প্রচুর আম পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, কলকাতাতে যে যে ভ্যারাইটিগুলো পাওয়া যায় হায়দ্রাবাদে কিন্তু সেগুলো পাওয়া যায় না। এখানে আমের অন্যরকম নাম। ডিনার করতে বসলাম, ভয়ঙ্কর একটা কম্বিনেশন, ডোন্ট আস্ক মি কি। দোসা বানিয়েছি ঘরে, আর কিছু লেফট ওভার চিংড়ির মালাইকারি ছিল। আমি নিজেও কোনোদিন এই বিভৎস রকম একটা কম্বো ট্রাই করিনি, বাট লেফট ওভার ফুড, তাই জন্যই এরমভাবে খেয়ে নিচ্ছি। আশা করি ভালোই লাগবে, আমি তোমাদের জানাচ্ছি কিরম লাগলো। ডিনার করে এসে একটু বসলাম, শুয়ে পড়বো এক্ষুনি, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। ডিনারটা কিন্তু খারাপ ছিল না, ঠিক আছে। সো আমি ট্রাই করতে বলবো না, বাট এরকম লেফট ওভার খাবার কিন্তু অ্যাট টাইমস ইট ওয়ার্কস, তাই না? আজকের ব্লগটা এতটাই থাক, কাল আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সি ইউ, গুড নাইট।